আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাই ভালো আছেন। আমি ফেরোমন ফাঁদ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। এখন এই ফেরোমন ফাঁদটা কিভাবে ফিটিং করতে হয়, কিভাবে এটাকে কাজে লাগানো হয়, এটার কাজ কি, এগুলো নিয়ে আপনাদের সামনে আলাপ করবো আর কি। ফেরোমন ফাঁদ হচ্ছে ফুকা দমনের জৈবিক একটি পদ্ধতি। এই ফুকা দমন করার জন্য এই ফেরোমন ফাঁদ ব্যবহার করা হচ্ছে। শুধু ফুকা দমন না, আরো বিভিন্ন ধরনের নিয়ে আসে। এখন আমরা আসি কোন জায়গায়, শাক সবজি জমি, এটা হচ্ছে ঝিঙ্গা, গ্রীষ্মকালীন সবজি ঝিঙ্গার জমিতে কিন্তু আমরা এই ফেরোমন ফাঁদটা ব্যবহার করব। এখন এই ফেরোমন ফাঁদের কাজ কি, জৈবিক পদ্ধতিতে পোকা দমন করা। পোকা দমন করা হচ্ছে যে অর্থাৎ কোনো রাসায়নিক পদ্ধতি ব্যবহার না করে যদি আমরা পোকা দমন করতে চাই, তাহলে আমরা জৈবিক দিকে যাইতে হবে। সেই জৈবিক বিষয়ের মধ্যে প্রথমে যে জিনিসটা আছে, এটা কিন্তু ফেরোমন ফাঁদ ব্যবহার। এই ফেরোমন ফাঁদের মধ্যে দেখেন, এটা কিন্তু ডিব্বা, ওই যে 4টা নাটের মতো দেখাচ্ছেন, এগুলো কিন্তু আমি সুন্দর করে লাগাই দিছি। সুন্দর করে আমি এই 4টা জিনিস লাগাই দিছি। লাগাই দেওয়ার পরে দেখেন এটার ভিতরে কিন্তু দেখেন ছিদ্র আছে, ভিতরে কিন্তু একটা ছিদ্র আছে। এখন হচ্ছে এইটা, এটা হচ্ছে লিউর, ফেরোমন ফাঁদের লিউর, কুমড়া জাতীয় ফসলের জন্য এটা কিন্তু ব্যবহার করা হয়। এটার আয়তন হচ্ছে, মানে এটা কতটুকু জায়গায় কাভার করে, 3.5 শতক জায়গায় কিন্তু এটা কাভার করে। এবং এটা কতদিন পর পরে এটা বদলাতে হবে, এটার মেয়াদ হচ্ছে 90 দিন। 90 দিন কিন্তু এটা অ্যাকশন করে, 90 দিনের পরে এটাকে খুলে ফেলে দিতে হবে। 90 দিন মানে 3 মাস। এখন এটার ভিতরে পুরুষ আসবে কিভাবে, ফুকা আসবে কিভাবে, আসবে হচ্ছে এই যে ফেরোমন ফাঁদ দেওয়া আছে, এটার মধ্যে স্ত্রী পোকার গন্ধ দেওয়া। স্ত্রী পোকার গন্ধ হয়ে পুরুষ পোকার সহবাস করার জন্য এটার ভিতরে কিন্তু ঢুকবে আসা। কারণ আমরা কিন্তু এটাকে এভাবে ফিটিং করে দিয়ে দেবো। ওই দেখেন ফিটিংটা করলাম, ফিটিং করে নিলাম। হ্যাঁ, এখন এই যেটা ভিতরে যে একটা লিউর লকটিট আছে, এটা কিন্তু কিউফেরো, এটা নাম হচ্ছে কিউফেরো। কারণ এদিকে কিন্তু পুরুষ মাছ পোকা ঢুকবে, ঢুকে ভিতরে যাবে, আর এটা থেকে বের হতে পারবে না। এটার মধ্যে পাইকা না খায় কিন্তু পুরুষ পোকা মারা যাবে। এখন পুরুষ পোকা যদি মারা যায়, তাহলে বংশ বিস্তারের মানে আর কোনো ব্যবস্থা রইল না। এই হচ্ছে এই আমাদের এই পদ্ধতিটা। কারণ বংশবিস্তার যদি না হয়, তাহলে পোকা বাড়বে না। ধীরে ধীরে কিন্তু এক সময় এই মাছি পোকা আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাবে, এগুলো ধ্বংস হয়ে যেতে পারে যদি আমরা সবাই এই পদ্ধতিটা ব্যবহার করতে থাকি। এখন এটা আমরা লাগাবো কোথায়? এখন এটা আমরা লাগাবো জমিতে। এখন কোন জমির কোন জায়গায়, এখন আমরা কি এইভাবে এই জায়গার মধ্যে এটা মাছের মধ্যে লটকে দিয়ে দেবো, অথবা উপরের দিকে দেবো? এটা কোনটা দেবো, উপরে দেবো নাকি নিচে দেবো? ফেরোমন ফাঁদ লটকানোর মূল কাহিনী হচ্ছে এটা উপরে দিতে হবে, মাছের উপরে দিতে হবে। কারণ পোকাগুলো কিন্তু উপরের দিকে আসে, পোকাগুলো নিচের দিকে যায় না। এখন কথা হচ্ছে এটা নিচের দিকে না লটকে আমরা উপরের দিকে লটকাবো। কিছুদিন পর পরে যখন এটার ভিতরে দেখবেন যে মাছি পোকা মরে গিয়ে এটা এটা মানে সংঘবদ্ধভাবে এগুলা মারা গেছে, তখন এটা বার হইলে, এটা পরিষ্কার হইলে তারপরে আবার এটার মধ্যে মাছের মধ্যে লাগাই দিতে হবে। এখন কথা হচ্ছে আপনারা যারা যারা শাকসবজি চাষ করেন, এই ফেরোমন ফাঁদটা ব্যবহার করবেন। ব্যবহার করলে কিন্তু অবশ্যই অবশ্যই উপকার পাবেন। একবার ব্যবহার করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এর উপকারিতাটা আসে কিনা। এখন আপনাদের মাধ্যমে আমি একটু শেয়ার, যদি আপনারা যদি আমার এই ভিডিওটাকে একটু ছড়িয়ে ছিটিয়ে দেন, তাহলে আপনার একটা ছড়িয়ে ছিটিয়ে বা শেয়ার করে দেওয়ার মাধ্যমে আপনার হাজার হাজার বন্ধুর নিকট আমি চলে যেতে পারবো এবং পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ পাবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকুন।